সোমনাথ মল্লিক আরও একবার আপনাদের সাথে ইউটিউবের ডাক্তার সোমনাথ মল্লিক হোমিওপ্যাথি চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ রয়েছেন। আজকে আমি কর্ন সমস্যা ও তার হোমিওপ্যাথিক সমাধান নিয়ে আলোচনা করব। কর্ন সমস্যা বলতে সাধারণত আমরা জানি পায়ের গোড়ালি অথবা টো পজিশনসে এটি দেখতে পাওয়া যায়। কখনো কখনো পায়ের মেটাটার্সাল যে বোনস বা তার যে আঙুল, সেই ছোট ছোট আঙুলগুলির ওপরেও কখনো এটি দেখতে পাওয়া যায়। এর ফলে কি হয়, সাধারণত আমরা হাঁটা চলা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে দাঁড়ায় এবং তার ফলে আমরা কখনো কখনো হাঁটা চলা থেকে বিরতি রাখতে হয়, কখনো কখনো জুতো আমাদেরকে বদল করতে হয়, ইত্যাদি ইত্যাদি। এই সব সমস্যা থেকে কিভাবে সমাধানে আসা যায় আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। তবে দর্শক বন্ধুরা, আমি অবশ্য করেই বলে রাখি আগে একটি কথা, যারা আমার এই ভিডিও পছন্দ করবেন তারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর অবশ্য করেই বেল আইকন টিপে রাখতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওসগুলো আপনারা ডাক্তার সোমনাথ মল্লিক হোমিওপ্যাথি চ্যানেলের মাধ্যমে সরাসরি পেয়ে যান। কর্ন সমস্যা পড়েননি এমন ভদ্রলোক বা এমন ভদ্রমহিলা সংখ্যা খুবই কম, নগণ্য। তার কারণ প্রায় ৮০-৮৫% মানুষ কখনো না কখনো কর্ন বা কড়া সমস্যার মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়েছে এবং এর সমাধান একমাত্র হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যম দিয়ে যে খুব ভালোভাবে সম্ভবপর, আজকে আমি এই এপিসোডটির মাধ্যম দিয়ে আপনাদেরকে জানাতে চাই। কর্ন সমস্যা আসে কোথা থেকে, কর্ন কি, সেই বিষয়ে আমি কিছুটা আলোচনা করব। কর্ন সমস্যা সাধারণত হতে দেখা যায় যাদের বোনের কোনো বিকৃতি রয়েছে, অর্থাৎ হাড়ের কোনো বিকৃতি রয়েছে। এটা একটা ইন্টারনাল সমস্যা। তা থেকে কখনো কখনো কর্ন বা পায়ে কড়া পড়ে যাওয়ার সুযোগ থাকে। আবার কখনো এটি এক্সটার্নাল কারণেও হতে থাকে। দেখা যায় যে যারা জুতো ঠিকঠাক করে পরছেন না বা অ্যাপ্রোপ্রিয়েট তারা জুতো কখনো পরেননি, অর্থাৎ সাইজ মতো মাপ মতন যারা জুতো পরেননি বা যারা নতুন জুতো ব্যবহার করছেন, তাদের ক্ষেত্রেও দেখা যায় যে তারা কর্ন সমস্যায় কখনো গিয়ে পড়ছেন। এখন এই কর্নের যে সমস্যা, এই কর্ন সমস্যা থেকে ফিরে আসতে গেলে হোমিওপ্যাথিক শেষ কথা, কিন্তু হোমিওপ্যাথিটাকে ব্যবহার করতে গেলে টাইপস অফ কর্ন বা কড়া কত রকমের সেটাকে ভালো করে জানতে হবে। কড়া সাধারণত দুই প্রকারের দেখা যায়, একটি হলো হার্ড এবং একটি হলো সফট। সাধারণত হার্ড যে কড়া বা কর্ন যেটা দেখা যায় সেটি টো পজিশনসে বেশি দেখা যায় বা আঙুলের মেটাটার্সাল পজিশনে মাথার উপর দিয়ে দেখা যায়। এটি অত্যন্ত শক্ত হয়, এটি অত্যন্ত বিস্তৃত জায়গা জুড়ে হতে পারে এবং এটি অত্যন্ত ব্যথাযুক্ত হয়। এর যে বেস্ট মেডিসিন, সেই মেডিসিনটা আমি প্রথমেই বলে রাখতে চাই। এই মেডিসিনের মধ্যে যেটা হার্ড কর্নের জন্য আপনারা ব্যবহার করতে পারেন, যা টো পজিশনসে হয়, যা মেটাটার্সাল পজিশনসে হয়, সব থেকে বেশি অর্থাৎ দেখতে পাওয়া যায়, তার জন্য আপনারা ব্যবহার করতে পারেন এন্টিম ক্রুড হোমিওপ্যাথিক ওষুধ। এন্টিম ক্রুড একটি দারুণ ওষুধ। এন্টিম ক্রুড আপনারা 30 শক্তিতে ব্যবহার করবেন। এন্টিম ক্রুড যদি ব্যবহার করতে হয় তাহলে আপনারা সারাদিনে 2 ফোঁটা করে 3 বার খেলে আমি যথেষ্ট বলে মনে করি। এরপরে আমি যেটা বলতে চাই সফট কর্নের বিষয়ে, এবং সফট কর্ন সাধারণত কোথায় দেখতে পাওয়া যায়? সফট কর্ন সাধারণত দেখতে পাওয়া যায় টো পজিশনেও দেখতে পাওয়া যায় এবং হিল পজিশনে, গোড়ালির নিচে, গোড়ালির পিছন ভাগে, এই সব ভাগগুলোতে দেখতে পাওয়া যায় সফট কর্ন। সফট কর্নও কিছুটা জায়গা জুড়ে হয়, তবে হার্ড কর্নের মতন না। হার্ড কর্ন অনেক বেশি শক্ত হয়। সফট কর্ন নাম শুনেই আপনারা বুঝতে পারছেন জায়গাটা অত্যন্ত নরম হয়, কিন্তু পরিধি একটু ছোট আকার নিয়ে থাকে, কিন্তু হার্ড কর্নের তুলনায় এটি বেশি ব্যথাযুক্ত হয়ে থাকে। এবং এর জন্য আমি মনে করি সব থেকে ভালো মেডিসিন যদি থেকে থাকে তাহলে সেটি হলো সাইলিশিয়া। আপনারা 30 শক্তিতে ব্যবহার করতে পারেন 2 ফোঁটা করে সারাদিনে 3 বার, এবং এটি
আবার বায়োকেমিক্যালিও আপনারা প্রয়োগ করতে পারেন সাইলিশিয়াকে, সেক্ষেত্রে আপনারা 6x পোটেন্সিতে ব্যবহার করবেন। সেক্ষেত্রে 4টে করে বড়ি সারাদিনে 3 বার করে খেলে আমি যথেষ্ট বলে মনে করি। কর্নের সমস্যা আস্তে আস্তে চলে যাবে। কর্নের ভেতরে জানবেন একটা শক্ত রুট মতন হয়ে থাকে, সেই রুটটিও আলগা হয়ে আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে আসে এবং ওপরের যে লেয়ারটি থাকে সেই লেয়ারটি আস্তে আস্তে সফট হয়ে গিয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে এটি ঝরে পড়ে যায়। এবং সাধারণত আপনারা জানবেন ত্বকের ভেতরে কিরাটিন বলে একটি কোষ থাকে এবং এই কিরাটিনের ইনফ্লামেটরি একটা কন্ডিশন বা প্রদাহ কন্ডিশনের একটা সৃষ্টি হয় করার মাধ্যম দিয়ে, যেটাকে কিরাটোনোসিসও বলা হয়। তাহলে এন্টিমক্রুড হার্ড কর্নের ক্ষেত্রে, সফট কর্নের ক্ষেত্রে সাইলিশিয়া 30 শক্তিতে ব্যবহার করতে পারেন এবং বায়োকেমিক্যালি সাইলিশিয়া আপনারা 6x শক্তিতেও ব্যবহার করতে পারেন। আরেকটি আমি অয়েন্টমেন্টের কথা বলবো, সেটি হলো কর্ন অয়েন্টমেন্ট 66। এই মলমটিকে আপনারা যদি বাহ্যিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে জায়গাটি অত্যন্ত নরম থাকে, সফট থাকে, ব্যথা অনেক কমিয়ে আনে এবং ওপরের যে লেয়ারটা শক্ত লেয়ার বা সফট লেয়ার যেটা পড়ে থাকে কর্নের ক্ষেত্রে সেটিও আস্তে 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 রিমুভ হয়ে যায়। আমি এখানে বেশি মেডিসিনের নাম আমি বলিনি, শুধুমাত্র বলেছি এন্টিমক্রুড, সাইলিশিয়া আবার বায়োকেমিক্যালিও আপনারা প্রয়োগ করতে পারেন এবং একটা কর্ন অয়েন্টমেন্ট 66। এই 4টে মেডিসিন আমরা ব্যবহার করার কথা বলছি, 3টি ওরালি খাওয়ার জন্য এবং একটি বাহ্যিকভাবে প্রয়োগ করার জন্য। তবে সিমটম অনুযায়ী একটি করে মেডিসিনই আপনারা প্রয়োগ করবেন, একের অধিক বেশি মেডিসিন প্রয়োগ করা মোটেও সমীচীন হবে না এবং তার সাথে অবশ্য করেই অয়েন্টমেন্ট লাগালে আপনারা রিলিফ বোধ করবেন বলে আমি মনে করি। আশা করি ভিডিওটি বন্ধু আপনাদের সবাইকার ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে আমি আগেই যেমন বলেছি তাহলে আপনারা অবশ্য করেই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকন টিপে রাখুন যাতে পরবর্তী ভিডিওসগুলো আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। ধন্যবাদ।